চ্যানেল এস এর ফেসবুক ডিজিটাল লাইভ থেকে আমি এনামুল হক আপনাদের মাঝে যুক্ত আছি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আর যে ভোলতা গাউসিয়া মার্কেটের আমার পিছনে যে মার্কেটটি রয়েছে নূর ম্যানশন মার্কেট, সেই মার্কেটের পিছনেই কিন্তু একটি ফার্নিচার গলি রয়েছে এবং সেই ফার্নিচার গলিতে কিন্তু গতকাল রাত ৩টার দিকে কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমি আপনাদেরকে দেখাতে চাই যে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু এই ফার্নিচার মার্কেটে থাকা ১৫টি দোকানে কিন্তু আগুন ছড়িয়ে পড়ে এবং ফায়ার সার্ভিস কিন্তু টানা ২ ঘন্টার চেষ্টা কিন্তু সকাল ৫টার দিকে কিন্তু আসলে এই আগুন নিয়ন্ত্রণে আনতে তারা সক্ষম হয়। এবং আমরা এই মার্কেটের যারা ব্যবসায়ী আছেন, দোকান মালিক আছেন, আমরা তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যে জানিয়েছেন যে তাদের এই মার্কেটে কিন্তু যে একটি ভাঙারি দোকান রয়েছে এই মার্কেটের ফার্নিচার গলিতে, যে এই ভাঙারি দোকান থেকে কিন্তু এই আগুনের সূত্রপাত বলে তারা ধারণা করছেন এবং আমাদেরকে ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার জানিয়েছেন। এবং আমরা আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই ফার্নিচার মার্কেটের পাশেই কিন্তু ২টি বসত বাড়ি রয়েছে, যেখানে কিন্তু তারা তাদের সর্বস্ব হারিয়েছেন বলেও তারা দাবি করছেন। এবং আমরা এখানে ফার্নিচার মার্কেটের মালিকদের সাথে কথা বলেছি, তারা ধারণা করছেন যে তাদের প্রত্যেকটা দোকানে কিন্তু ১৫ থেকে ২০ লাখ টাকার কিন্তু মালামাল তাদের ছিল এবং তারা এই ১৫টি দোকানের মালিক পক্ষ দাবি করছেন যে তাদের আনুমানিক ৩ কোটি টাকার মতো ক্ষতি সাধন তারা করেছেন। তবে আমরা এই বিষয়ে ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি। ফায়ার সার্ভিস আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে কি থেকে এই আগুনের সূত্রপাত তারা কিন্তু এখনো আমাদেরকে সঠিক তথ্যটি দিতে পারেনি এবং কত টাকার ক্ষতি সাধন হয়েছে সেটি আমাদেরকে দিতে পারেনি। তবে আমি যেই দোকানটিতে দাঁড়িয়ে আছি, সেই দোকানের একজন মালিক পক্ষ কিন্তু এখানে আছেন, যে দোকানের মালিক, আমি ওনার সাথে একটু কথা বলবো যে আসলে ওনার এই ফার্নিচারের দোকানে কি পরিমাণ মালামাল ছিল এবং ১৫টি দোকানে যে আগুন লেগেছে আসলে তাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে আমাদের এই দোকানের মধ্যে প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ টাকার মালামাল সম্পূর্ণ পুরো একবারে ছাই হয়ে গেছে। আহ, এবং পাশে যেই বড় শোরুমটা ছিল সেটা আল্লাহর রহমতে একটু বেঁচে গেছে, কিন্তু আমাদের যে মেন সেগুনের যে শোরুমটা, এই শোরুমের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে, ২৫ থেকে ৩০ লক্ষ মিনিমাম। অতএব আমরা আর ব্যবসা করার মতো কোনো পরিবেশই আর দেখতাছি না। আপনাদের এখানে যে ১৫টি দোকানে আগুন ছড়িয়ে পড়েছে আর সবার আসলে কত টাকার ক্ষতি হতে পারে? সবার এমনি প্রত্যেকটা দোকানে ২০ থেকে ২৫, ১৫ লক্ষ টাকা সমস্ত দোকানে মোটামুটি মালামাল ছিল, সম্পূর্ণটা পুড়ে ছাই একবারে, কোনো একটার পয়সা টাকার কোনো মালামালও হ্যাঁ বাই করার কোনো সুযোগ হয় নাই। ধন্যবাদ আপনাকে। আসলে আমি আপনাকে বলতে চাই যে আমি কিন্তু এখন একটি দোকান মালিকের সাথে কথা বলেছি। উনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে ওনার দোকানে কিন্তু আসলে ১৫-২০ লক্ষ টাকার মালামাল ছিল। এমনকি সকল দোকানে কিন্তু ১৫-২০ লক্ষ, ২৫-৩০ লক্ষ টাকার মতো মালামাল ছিল। তো এবার এসে তারা মনে করছে যে তাদের আসলে ৩ কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে। তবে আমরা এই মুহূর্তে আসলে আপনাকে আরেকটি বিষয় দেখাতে চাই যে এই যে এই অগ্নিকাণ্ডের ঘটনা, সেই ঘটনাতে কিন্তু এই যে আমি যেই এই রুমটিতে প্রবেশ করেছি, এই এটি হচ্ছে একটি বসতবাড়ি এবং আমার পাশে যেটি আছে সেটিও একটি বসতবাড়ি। এবং এই বসতবাড়ির একজন মালিকের সাথে আমরা কথা বলবো যে আসলে এই বসত করে যারা বসবাস করতেন, আসলে তাদের সাথে আমরা কথা বলবো যে আসলে তাদের ঘরে তারা কি পরিমাণের ক্ষয়ক্ষতি সাধন হয়েছে। মানে খাট আছে, সুকেল আছে, আলমারি আছে, আপনার এই কাপড় লাতা আছে, ইত্যাদি যা আছে সব পুড়ে গেছে। কাপড়ের লুঙ্গি ছাড়া আর কিছু নাই আমার গায়ের মধ্যে। আপনার পাশেই একটি রুম হ্যাঁ, আছে এবং সেই পাশের রুমে রুম, আসলে কেমন ক্ষতি সাধন হয়েছে? পাশের রুমে ক্ষতি হয়েছে, অনেক টাকা জিনিসপত্র ক্ষতি হয়েছে, টাকা অবশ্য করছে। আপনার এই রুমে আসলে কত টাকা, কোনো টাকা ক্যাশ ছিল কি? হ্যাঁ, ক্যাশ ছিল। কত টাকা ক্যাশ ছিল? আপনার ৫০,০০০ টাকা ক্যাশ ছিল। আর টোটাল মিলে ২.৫ লক্ষ টাকা গেছে আমাদের জিনিসপত্র পুরা, কাপড় চোপড় লইয়া, ফ্রিজ লইয়া, সুকেস লইয়া, আল্লাহ লইয়া, এগুলো লইয়া, বুঝলেন? ফ্রিজ আছে। ধন্যবাদ আপনাকে। আসলে আপনাকে আমি জানিয়ে রাখি যে বলতে চাচ্ছিলাম যে আমি কিন্তু এখন এই যে যেইখানে দাঁড়িয়ে আছি এই রুমে যারা বসবাস করতো, ২টি রুমই আছে বসত বাড়িতে, কিন্তু তারা এই ২টি রুমে কিন্তু আসলে পুড়ে ছাই হয়ে যায় এবং রুমে থাকা মালামালও কিন্তু পুড়ে ছাই হয়ে যায়। আমি আপনাকে দেখাতে চাই যে এই যে আমার পিছনে কিন্তু এখনো কিন্তু যেই আগুনের যেই তীব্রতা সেটি কিন্তু আমরা এখনো এখান থেকে আসলে উপভোগ করতে পারছি এবং এইসব মালামাল থেকে এখনো কিন্তু আগুনের সেই ধোঁয়া কিন্তু বের হচ্ছে। তো আসলে এ ছিল আজকের আমার এই ভুলতা গাউসিয়া মার্কেটের যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেইখান থেকে সর্বশেষ সংবাদ। এনামুল হক, চ্যানেল এস, রূপগঞ্জ।